আমি আছি এখন এই চা বাগান সংলগ্ন এরিয়ায়। জায়গাটা মেটেলি। শান্ত প্রকৃতি। আর এই যে রাস্তাটা এইদিকে, এখান দিয়ে এসেছি গতকাল। টেম্পুলায় 2 দিন ছিলাম, তারপর এখানে ওই মেটেলি যাওয়ার যে মেন রাস্তাটা, ওখান থেকে একটা রাস্তা বাঁ দিকে চলে যাবে, সেখান থেকে 2.5 কিলোমিটার। একটু জিজ্ঞাসা করে আসতে হবে আর কি, বা গুগল ম্যাপ ধরেও আসা যেতে পারে। এইটা দিয়ে এসেছি। আর আছি যেখানে আছি, মেটেলি হেরিটেজ টি ট্যুরিজম বাংলো। এর আরেকটা নাম আছে নাইটেঙ্গেল বাংলো। এইখানে আছি। দারুণ দারুণ জায়গা, উপভোগ করবার মতন জায়গা। শান্ত সুন্দর প্রকৃতি, অবদাত তার রূপ। এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা হেরিটেজ বাংলো। মেটেলি টি ট্যুরিজম হেরিটেজ বাংলো, সাজানো গোছানো, সাজানো গোছানো। এই জায়গাটা চারিদিকেই চা বাগান। আর আমার ওই ওপরের ঘর থেকে সব থেকে বেস্ট রুমটা আমার ওপরের ঘর থেকে ওই সামনের দিকে তাকালে পাহাড় দেখা যায়। পাহাড় যে একেবারে দেখা যায় না তা না। পরিবেশটা খুবই ভালো। চারিদিকে ফুল, বিভিন্ন রকমের গাছ। এ লনে এসে বসা যায়, চেয়ার নিয়ে এসে, টেবিল নিয়ে এসে বসে পড়ুন। আর এই হচ্ছে বাংলো, এই হচ্ছে বাংলো। আমি পুরোটা দেখালাম, আমি ভেতরে ঢুকে যাব। সুন্দর, অনবদ্য, অপরূপ। এটা দিয়ে ঢুকতে হবে, সামনের দিক গাড়ি এই পর্যন্ত চলে আসবে। আমি উপরে উঠে যাব। এরকম জায়গায় চুপচাপ বসে থাকো, আর প্রচুর পাখি, প্রচুর পাখি, এত পাখির আওয়াজ, বাহ বাহ। যতটা সম্ভব সাজানো গোছানো। এটা ঢোকার ভেতরের দিকে ঢুকে যাব। এখান থেকে গিয়ে আগে ডান দিকটা একটু দেখিয়ে দিই। ড্রয়িং রুমের মতন একদম।
উল্টো দিকে খাওয়ার জায়গা আছে, আর এটা ড্রয়িং রুম। নিচে নিচে কোনো থাকার জায়গা নেই, ওপরে 3টে ঘর, তার মধ্যে বেস্ট রুমটা হচ্ছে আমার। কেউ নেই, টেম্পুলেতেও কেউ ছিল না, এখানেও নেই, একদম শান্তিতে আছি। এটা হচ্ছে খাওয়ার জায়গা, ডাইনিং। এখানে অলরেডি লুচি ফুচি খেয়ে গেছি, এই ফল দিয়েছিল খাইনি, পরে হয়তো খাবো। আর এই দিকটা হচ্ছে রান্নাঘর, এই দিকটা রান্নাঘর, এই দিকটা রান্নাঘর। হ্যালো, এই সব কাজ করছে সবাই। এবার একদম উপরে চলে যাব। সুন্দর সুন্দর, যেরকম টি এস্টেটের বাংলোগুলো হয়, আমি তো অনেক ঘুরেছি টি এস্টেটের বাংলো। আচ্ছা, এই দিকটা দিয়ে বাইরে যাওয়া যায়, আর এখানেও একটা বাথরুম আছে, এখানেও একটা বাথরুম আছে। আমি উঠে যাবো উপরে। এই উঠেই বাঁদিকে একটা ঘর, উঠেই বাঁদিকে এই ঘর, সুন্দর ঘর, একদম সুন্দর। এখানে আমি নেই, এই বাংলোটা যারা কিনেছেন তাদের রুচির তারিফ করতে হয়। এখানে একদম বসো, গল্প করো। এই দিকে আরেকটা রুম আছে, এই রুমটা ও ভালো, সামনে দেখছেন একদম চেয়ার টেয়ার পাতা, এই রুমটা ভালো। এখন স্টোর রুম, কেউ নেই, এই হচ্ছে রুম। এবার আমারটা। আচ্ছা, পাহাড় না, পাহাড় এখনো দেখা যাচ্ছে, একটু দেখিয়ে দিই। এই দিকটা আমার, এই দিকটা আমার, এই দিকটা আমার। আচ্ছা, পাহাড় না, ওই দূরে পাহাড়, জানি না দেখা যাবে কি না, কিন্তু আছে দূরে পাহাড়। উপর থেকে নিচের অংশ, এখানে বসে পড়ো। দারুণ দারুণ। আর একদম পুরো চা বাগান, যেখান থেকে এলাম পুরোটাই চা বাগান, পুরোটাই চা বাগান। এই দিকটা আর একটা অংশ আমার ঘরের দিকে, একদম সাজানো গোছানো। পুরোটাই চা বাগান। আচ্ছা, ঘরটা দেখিয়ে দিই। বিশাল জায়গা, বিশাল জায়গা। এই হচ্ছে 1 নম্বর রুম আমার, আমার এখানেই আছি এবং এখানেই আছি। এটা একদম সুন্দর বসার জায়গা, তাই না? ভালো না? খুবই ভালো। এইদিকে জানলা, এইদিকে জানলা, জানলা দিয়েও দেখা যায় সুন্দর চা বাগান। ওইদিকে পরিপাটি সব।
এইদিকে এইদিকে একটা দরজা আছে, ওই যেখান থেকে এসে চা বাগান দেখালাম। আর কি চাই, চুপচাপ দুদিন। বাথরুমটা দেখিয়ে দিই। অতি উত্তম, অতি উত্তম। এর ভাড়া 8,500 প্লাস জিএসটি এর একদিনের। এর মধ্যে থাকবে লাঞ্চ অর ডিনার যে কোনো একটা, আর ব্রেকফাস্ট। কিন্তু এলে ঠকবেন না। টি এস্টেটগুলোর এর থেকেও অনেক বেশি ভাড়া। টি এস্টেটের যে রিসোর্টগুলোয় আমি গেছি সেগুলো এর থেকে অনেক বেশি ভাড়া। এটা তো তাও তুলনামূলক কম। আর একবার একটু পাহাড় ওই দূরে। আর কি, এই বেশ ভালো আছি। এখানে আসুন, থাকুন। ফোন নাম্বার আমি দিয়ে দেবো। খাওয়া দাওয়া খুব ভালো, মানে রান্নার হাত খুব ভালো, এটাই। আর একবার চা বাগানটাকে দেখিয়ে দিই। মেটেলি টি ট্যুরিজম হেরিটেজ বাংলো, যার আর এক নাম নাইটিঙ্গেল বাংলো। ভালো থাকুন, ভালো ভাবুন। বাই।